ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এটি ট্রাম্পের কাছে যাওয়া ছাড়া উপায় ছিল না ইসরায়েলের। আরাগচি, যুদ্ধবিরতির পর ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাত আপাতত বন্ধ আছে, কিন্তু উভয় পক্ষের নেতাদের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত রয়েছে। এই কথার লড়াইয়ের যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রও। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের দিকে তোপ দেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার 28 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ পোস্টে আরাগচি বলেছেন, মহান শক্তিশালী ইরানি জনগণের বিশ্বকে দেখিয়ে দিয়েছে, আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়া থেকে বাঁচতে ইসরায়েলি সরকারের টেডি ট্রাম্পের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি আরও বলেছেন, যদি ফের তারা ভুল দিকে নিজেদের চালিত করে, ইরান আসল ক্ষমতা উন্মোচন করবে, দ্বিধাবোধ করবে না, যা অবশ্যই ইরানের শক্তি সম্পর্কে যে কোনো বিভ্রান্তির অবসান ঘটাবে। ইরানের পরমাণু অস্ত্র অর্জন ঠেকানোর কথা গত 23 জুন দেশটির সামরিক আগ্রাবাস শুরু করে ইসরায়েল। সামরিক ও বেসামরিক স্থাপনায় পাশাপাশি পারমাণবিক স্থাপনায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।